জীবন যেখানে কঠিন সেখানেও আনন্দ খোঁজার চেষ্টা করি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে খুব সকাল সকাল, আজকে ছিল বুধবার, 17 তারিখ। তো খুব সকাল সকাল চলে গেলাম ইসলামিয়া চক্ষু হসপিটাল, ইসলামিয়া চক্ষু হাসপাতালে। তো এটা হচ্ছে খামারবাড়ি। আজকে আমার ফাদারের চোখ অপারেশনের ডেট ছিল, ডান চোখ অপারেশনের। তো আমাদের সকালে যাওয়ার কথা, আমরা সকালেই পৌঁছে গেলাম। কিন্তু এই ধরনের হসপিটালে গেলে যেটা হয়, একটার পর একটা, এই কক্ষ থেকে ওই কক্ষ, ওই কক্ষ থেকে ওই কক্ষ ফাইল ট্রান্সফার হয় এবং সে প্রত্যেকটা সেকশনে সেকশনে 20 মিনিট 25 মিনিট করে সময় ব্যয় হয়। তো সকালে গেলে একদম সকাল 7:30 বা 8টার ভিতরে গেলে কাজ শেষ হতে হতে 5টা 6টা বাজবে। এভাবে ধরে নিয়েই যাওয়াটা ভালো। খুবই ডিফিকাল্ট একটা কাজ, তারপরেও অল্প খরচে ভালো চিকিৎসার জন্য যেতে হয়। তো যেটা বলছিলাম যে স্বাভাবিকতার ভিতরে বা অস্বাভাবিকতার ভিতরেও আমি একটু আনন্দ বিনোদন খোঁজার চেষ্টা করি। তো এখানে ওয়েট করছিলাম ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের নতুন বিল্ডিংয়ে, 6 তলায়। তো 6 তলা থেকে একদম জাস্ট মনে হয় 50 গজ মতো পাশ দিয়েই মেট্রো রেলের রাস্তাটা, বিল্ডিংটা যেখানে শেষ 50 গজ বা 100 গজ মতো পাশ দিয়েই এই মেট্রো রেলের রাস্তাটা চলে গেছে। তো এইখানে বসে এই যে দৃশ্যটা দেখতে এত ভালো লাগছিল। আর 10 মিনিট পর পর এদিক থেকে একটা রেল, ওই দিক থেকে একটা রেল যাচ্ছিল এবং আসছিল। তো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল আমার কাছে। তো মনে হচ্ছিল ওয়াও, কী সুন্দর একটা দৃশ্য। যদিও আমার মনে অনেক পেরেশানি, অনেক টেনশান। ফাদারের চোখ অপারেশনের জন্য ফাদারও একটু টেনশন করছে, যেহেতু বয়স হয়ে গেছে, বয়স 70। তারপরে হচ্ছে হার্টের সমস্যা, তো অনেকগুলো প্রবলেম। তো যার কারণে একটু টেনশনও কাজ করছিল। কিন্তু বসে থাকা আরও বেশি একটা টেনশনের কাজ। পেশেন্ট নিয়ে, পেশেন্টের সাথে যারা থাকে তাদের সময় কাটানো আরও বেশি একটা ডিফিকাল্ট কাজ। তো কী আর করা, আমি সবসময়ই চেষ্টা করি এই কষ্টের ভিতরে বা যে কোনো কষ্টের ভিতর দিয়েও একটু হালকা আনন্দ খোঁজা বা রিল্যাক্স খোঁজা। তো আমার কাছে এই দৃশ্যটা খুবই ভালো লেগেছিল, কারণ এত কাছ থেকে এত সুন্দরভাবে মেট্রো রেল দেখার যে সৌন্দর্যটা একদম প্রাণ খুলে উপভোগ করছিলাম। এবং আমাদের দেশটা সত্যি কত সুন্দর, সত্যি কত এগিয়ে যাচ্ছিল, তাই না? তো হয়তো এখনও এগিয়ে যাবে, হয়তো আরও ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য যেতে পারে বা যাবে, আমরা এই প্রত্যাশাটা সবসময় করি। কিন্তু আমাদের দেশও বিশ্বের দেশের সাথে কম্পিটিশনে গেলে খুব বেশি কিন্তু পিছিয়ে থাকবে বলে মনে হয় না। এরকম সুন্দর কিছু উন্নত প্রযুক্তি যদি তৈরি করা হয়। তো যাই হোক, এই যে ফাদারকে নিয়ে ফাদার চেঞ্জিং রুমে গিয়েছিল, আমি পাশে দাঁড়িয়েছিলাম, পাশে দাঁড়িয়ে আবার একটু ভিডিও করে নিলাম। আর সব কাজকাম শেষে সেরে এসে বাসায় এসে আবারও একটু বিনোদন খোঁজার চেষ্টা করছিলাম। যে ছোটো পিচ্চিটা খুব পাকনামি করছে, আমাকে একটু হাসানোর চেষ্টা করছে। মানে ওর মেন উদ্দেশ্য ছিল আমার কাছ থেকে মোবাইলটা নিবে, হ্যাঁ। তো যেভাবে আমাকে একটু হাসানো যায় বা বিনোদন দেওয়া যায়, ও সেই চেষ্টাই করছিল যাতে আমি একটু খুশি হয়ে ওকে মোবাইলটা দেই। মোবাইলটা দেখার জন্য এত কাহিনি করছিল, আর আমিও খুব ভাব নিয়ে বসেছিলাম। তো এরকম আপনারা দুঃখের মাঝে বা কষ্টের মাঝে কে কে আনন্দ খোঁজার চেষ্টা করেন জানাবেন। তবে অবশ্যই দুঃখ কষ্ট যাই থাকুক, সুন্দর একটা শাড়ি আপনি যদি মেয়ে বা মহিলা হয়ে থাকেন অবশ্যই পরবেন। যে কোনো সুন্দর একটা পরিস্থিতিতে, সুন্দর পরিবেশে গেলে
আপনি সুন্দর একটা শাড়ি পরে ঘুরতে চলে যাবেন। বিয়ের প্রোগ্রাম বলেন, পারিবারিক প্রোগ্রাম বলেন, সামাজিক প্রোগ্রাম বলেন, অফিসিয়াল প্রোগ্রাম বলেন, যে কোনো ধরনের প্রোগ্রামে সুন্দর একটা শাড়ি পরে অ্যাটেন্ড করবেন। আর এই সুন্দর শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনি অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো ভালো লাগলে যেটা করতে হবে, স্ক্রিনশট নিতে হবে, নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করলেই হবে। সুন্দর সুন্দর শাড়ি নিজে পরতে হবে। পরিস্থিতি সবসময় আমাদের কন্ট্রোলের ভিতরে থাকবে, এটা না, পরিস্থিতি কন্ট্রোলের বাইরেও যেতে পারে। তবে বেঁচে থাকতে গেলে সুখ, আনন্দ, হাসি, দুঃখ সব কিছুই পাশাপাশি থাকবে। আর যখন একটু হাসি আনন্দে থাকবেন তখন অবশ্যই সুন্দর একটা শাড়ি পরবেন। তো আজকে এই পর্যন্ত, কথা বলতে বলতে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।